আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন যে যেখানেই আছেন না কেন। তো আজকে আমার বোনের বাসায় চলে এসেছি কারণ আজকে আমাদের পুরো ফ্যামিলির জন্য অনেক বড় একটা দিন, অনেক উৎসবের একটা দিন। সেটা হলো গিয়ে আমাদের সবচেয়ে ছোট বাচ্চাটা আমাদের বাবা এর মুসলমানি করা হবে। মানে সে এখন পুরোপুরি মুসলিম হবে। তার কিন্ডারগার্টেন মাদ্রাসায় পড়ে। তার ফ্রেন্ডরা খুব চেতায় যে তুই এখনো মুসলিম না, তুই নন মুসলিম, এটা বলে পিচ্চিরা অনেক চেতায়। তো সে খুব এক্সাইটেড যে এর পরের দিন সুস্থ হওয়ার পরে সে গিয়ে বলতে পারবে, দেখ শালা আমি মুসলিম, সেটা বলতেছিল। তো কার্যক্রম আলহামদুলিল্লাহ শেষ। আমরা আসলে ডাক্তারের কাছে নিয়ে যাই নাই কারণ দুই একটা ঘটনা অনেক অপ্রীতিকর ঘটছে। আসলে কাউকে ব্লেম দিচ্ছি না, বাট এটা যার যার ভাগ্য, কপাল, আল্লাহ যার যার কপালে যা লিখে রাখছে দুর্ঘটনা ঘটবে। তারপরও আমি, আমার বোন, আমার পুরো ফ্যামিলি দেখা যায় যে এই বিষয়টা নিয়ে অনেক ভীতু ছিলাম। তাই এটা কি বলে, মানে পুরোনো দিনের যে আদি আমলের যে একটা ছিল, উস্তাদ বলে না কি বলে, ওনরা যে কার্যক্রমটা করে, তো ভাইয়া, আমার দুলা ভাই অনেক খুঁজে একটা দক্ষ এরকম উস্তাদ নিয়ে আসছে। তো ওনার দ্বারাই সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। তো আমার খালামণি ছিল, মামা ছিল, সবাই ছিল, আমাদের ফ্যামিলিতে সবাই ছিল। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো মতো সব কাজ সম্পন্ন হয়েছে। তো আপু ভাইয়া সকালবেলা ওকে নিয়ে বিজি ছিল, আমরা সবাই একটু ব্যস্ত ছিলাম। তাই দুপুরের খাবার দাবার ভাইয়া প্যাকেট খাবারই নিয়ে আসছে, তো আমরা সেটাই সবাই খাচ্ছি। আর ওইদিকে এত টেনশনে আসলে কারো হাতেই রান্না উঠতেছিল না। তারপরে ওইদিকে খাসি জবাই দেওয়া হচ্ছিল, তো ওই খাসিটা জবাই দেওয়া কার্যক্রম সব কমপ্লিট হয় নাই। তো এটা কমপ্লিট হলে রাতে ভালো মতো সবাই মিলে অনেক মজা করে রান্না করবে। এর জন্য সবাই ওয়েট করতেছে যে কখন খাসিটা সম্পূর্ণ ছেলা হয়ে যাবে। তো সবাই এখানে আড্ডা দিতেছে, গল্প করতেছে, আমার হাজবেন্ড, আমার নানু, আমার আঙ্কেল, আব্বু, খালামণিরা। তো সবাই মিলে অনেক মজা করতেছে, এখানে পিচ্চিগুলাও মজা করতেছে। আর আমার বোনের ছেলেটাকে ওকে একটু সবাই মজা দিতেছে যে না তুমি বসে থাকো। তারপরে তার বাবা তো সাথে সাথেই রিমোট কন্ট্রোল গাড়ি কিনে আনছে। আমি আবার চিপস চকলেট নিয়ে আসলাম। আর এইদিকে নাচও হচ্ছে, এদের নাচ শেষ হয় না, মানে কন্টিনিউ সারা রাতও থাকলে এদের নাচ, এরা নাচতে পারবে। তো আমার বোনের ছেলেটাকে হলো গিয়া এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য এরা নাচ দেখাইতেছে ওকে, যত প্রকার হাসি খুশি রাখা যায়। কারণ ও পিচ্চি মানুষ, তো ছেলে মানুষ একটু দৌড়াদৌড়ি করতে পছন্দ করে। তো এইদিকে সব কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন নিয়ে আসছে। তো মামি আবার ধরে ধরে দেখতেছে যে কেমন মাংস, খাসিটা কেমন। তো এইদিকে রান্নাও চড়াই দিছে। তো আমার মামা বলতেছে খাসি মাংস আমি রান্না করব। তো আর আমার ছোট খালামণি বলতেছে আমি হলো গিয়ে পোলাও রান্না করতেছি। তো ভিতরেও রান্না হচ্ছে, রোস্ট রান্না হচ্ছে, তারপরে আরও টুকিটাকি জিনিস রান্না হচ্ছে। তো এইখানে খাসি আর পোলাওটা বাইরে চুলা আছে আপুর, তো এখানে চড়াই দিছে। কারণ চুলার আগুনে, মানে লাকড়ির চুলার যে একটা আগুনের যে মজা, তাপ, ওইটা আসলে সবসময় পাওয়া যায় না। তো আমার মামা খালারা ঢাকা থেকে এসে বলতেছে অসম্ভব, এখানে এসে লাকড়ির চুলার খাবার খাবো, অনেক মজা হবে। তো সবাই রাঁধুনি আজকে সবাই একটু একটু লাড়া দিছে, সবাই রান্না করছে, মাশাল্লাহ সব কিছু অনেক মজা হয়েছে। তো আমরা রাতের ডিনার করতে বসে গেছি। তো ছেলে মানুষদের আর পিচ্চি পাচ্চিদের আগে খাওয়াইতে বসাই দিছে, যাতে এদের খাওয়া হলে আমরা খাওয়া দাওয়া করবো। তারপরে গল্প গুজব করে রাত্রে আবার বাসায় চলে যেতে হবে। আপু ভাইয়া তো বলতেছে এখানেই থাকতে, বাট এখানে সবাই মিলে হবে না, বাসায়ও যেতে হবে। তো আমাদের বাপের বাড়ি চলে যাব, আমিও যাব, কারণ এরা সবাই আসছে, এদের ছাড়া আমার মন টিকবে না, আর আমাকে ছাড়াও এদের মন টিকবে না। তো আমার বোনের মেয়েদেরকে নিয়ে তারপরে সবাইকে নিয়ে আমাদের বাসায় আবার ব্যাক করব। তো আমি আমার বাচ্চাটার কাছে আইসা একটু চিপস খুলে দিলাম। তো চকলেট খাবে, চিপস খাবে। তো বলতেছি বাবা বেশি খায়ও না, আবার পেটে সমস্যা
করবে। তো তারপরে এই যে আমরা বাসায় চলে যাচ্ছি সবাই পিচ্চি পাচ্চি মিলে। আমরা একটা অটোতে উঠেছিলাম, আর একটা অটো, আর 2টা অটোই লাগছিল। তো সবাই মিলে যাচ্ছি। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আমার বোনের ছেলেটার জন্য দোয়া করবেন। আর এইটা হলো গিয়ে তার 7 দিন পরে ওকে আবার গোসল করানো হয়েছে। তো এই দিন আমরা যাইতে পারি নাই, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। অনেক মজা করছিল ওরা। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।